কাছের মানুষ, দেবাশিস যেভাবে কাছের মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, আর যে গৌরের কীর্তন করছে সেই গৌরও আপনাদের কাছের মানুষ, কাছের ভগবান। তো লক্ষ্য করুন, বিশ্বরূপ দর্শন করবে অর্জুনের মনের বাসনা ছিল। অর্জুনের মনের বাসনা ছিল ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করার জন্য। ভগবান বলেছিলেন, অর্জুন, এই চর্মচক্ষু দিয়ে হবে না, তোমাকে দিব্যনয়ন দিতে হবে। তাই তো ভগবান দিব্যনয়ন দিয়েছিলেন। আর অর্জুন দিব্যনয়ন দিয়ে আস্তে আস্তে, খুব ভালো লাগছে আজকের এই অঙ্গনটা। আমার পরিবেশনা যেমন হোক না কেন, আপনাদের শ্রবণটা যেন ভালো হয়। তো দেখেন, ভগবান যখন দিব্যনয়ন দান করলেন, দিব্যনয়ন পেয়ে অর্জুন দেখতে পেলেন স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সব ভগবানের মাঝে। আর দেখে বললেন, হে দয়াময়, তমঃ করম পরমং বিদিত জ্ঞান তমস্য বিশ্বস্য পরমং নিদানমং তমব্যা শাশ্বত ধর্মভক্তা সনাতন পুরুষম তমে। হে দয়াময়, তোমার মধ্যে দেখতে পাচ্ছি তুমি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য বিষয়। তুমি সকল জীবের আশ্রয়। হে দয়াময়, না জেনে তোমাকে আমি বন্ধু বলেছি, আর সকাও বলেছি, ক্ষমা করো দয়াময়। আপনারা যে বিশ্বাস নিয়ে পারমাত্মিক সংগ্রহ কল্পে আপনারা যারা বসে আছেন, কীর্তনে আসলে আর ভক্ত সঙ্গে আসলে বাবা, আপনার বাড়ি গাড়ি হবে না, টাকা পয়সা হবে না, বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি আপনার হবে না, কিন্তু আমরা অমানুষ হইতে মানুষ হইতে পারি। কেন বললাম? তাহলে কি আমি মানুষ নই? মানুষ কয়জন হইতে পারে, মানুষ কয়জন হইতে পারে। আর মানুষ কুলেজন বলিলে মানুষ বলা যায় না, তারে মানুষ কয়জন। সব জল যেমনই জল নয়, ক্লাসিফিকেশন আছে। তদ্রূপ ভাবে মানুষেরও গুণাবলী যদি না থাকে, মানুষ বলা যায় না। লক্ষ্য করুন, ভগবানকে যদি এত সহজে পাওয়া যাইত, দেখবেন যারা ছোট্ট যারা প্রেম ভালোবাসা করে, তারা বিয়ের পূর্বে একে অন্যকে কি বলে, কথাটা অন্যভাবে দিবেন না, একটা বোঝনের কথা। দেখুন, তুমি আমার হৃদয়, তুমি আমার জীবন, কত কিছু বলে। যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, চলে যায়। চাকরিতে যারা দূরে থাকে, 2 মাস পর, 1 বছর পর যখন আসে, তখন যে ভালোবাসাটা থাকে, অবসরে যখন আসে তখন সেই ভালোবাসাটা সেইভাবে থাকে না, থাকে। তাহলে ভগবান হচ্ছেন প্রীতির মূর্তি। ভগবানকে যদি সহজে পাওয়া যেত, তাহলে ভগবানের কদর থাকতো না। তাই তো ভগবান সবার কাছে ধরা দেন না। যারা গুরুচরণ আশ্রয় করে, ভগবান চরণে যারা নিমজ্জিত হয়ে যায়, একমাত্র তাদের কাছে ভগবান ধরা দেন। এই বৈষ্ণব পদাবলী কি জিনিস? আমার ছাত্র বসায় এখানে দেবাশিস, ওকে আমি অনেক ভালোবাসি। আমি শিখিয়েছি পদাবলী কারে করে। লক্ষ্য করুন, গুরুচরণ আশ্রয় করে যারা ভজনে লেগে যায়, তাহলে দীক্ষা মন্ত্র নিয়েছেন কারা কারা? হাত উঁচু করেন তো।
যারা দীক্ষা নিয়েছেন আস্তে কেন বললাম হরিভক্তি বিলাসের মধ্যে আছে, যদি কেউ দীক্ষিত না হয় তাহলে তার আর্চনার অধিকার নেই। আর গুরু যদি নিতে হয়, যারা সৎগুরু আর সম্প্রদায় মুক্ত গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। যারা প্রসাদ করছে দেখুন এইভাবে, আমরা যখন দীক্ষা নিয়েছি মা, এই কথাগুলো অন্য কীর্তনীয়রা বলবে না, একটু শ্রবণ করেন, যেহেতু নামমাত্রা কীর্তন দেওয়া হয়েছে। এই যে দুটিটা পরে এসেছে এটা আমার ছাত্র দেবাশিস আমাকে দিয়েছে। তো দেখুন এইভাবে গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয়। কেন বললাম দীক্ষা যদি না হয় ওই চরণে দাবমান হওয়া যায় না। এইভাবে গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয়। গুরুদেব তাহার জিহ্বালিঙ্গ দিয়ে, লক্ষ্য করুন, গানের মধ্যে যাবো একটু পরে, তত্ত্বগুলো আগে জেনে নেই। ভজনে বদলে যদি হইতে হয় এই কাজগুলো করতে হবে। গুরুদেব তার জিহ্বালিঙ্গ দিয়ে শিষ্যর কর্ণজনিতে, গুরুদেব তার মস্তক হইতে কৃষ্ণ নামামৃত স্বরূপ বীজ কর্ণজনি দিয়ে ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেন। আর দিয়ে কি বলেন যে বাবারে তোর হৃদয় মন্দিরে একটা গাছ লাগাইলাম, এই গাছটাতে সকাল সন্ধ্যা একটু জল সেচন করিস। বুঝতে পেরেছেন? আর কি বললেন? আর একটা উল্টা কথা আছে যে গুরু দর্শনে পাপে হয় মতি, আর গুরুমন্ত্র হৃদয়ে রাখিলে তার নরকে হয় বসতি। হরিবল হরিবল। একসঙ্গে দুইটা কথা বলে যাব। তাহলে গুরু দর্শনে পাপ হয় না পুণ্য হয়? আপনারা বলুন, পাপ হয় না পুণ্য হয়? গুরু দর্শন করলে, দীক্ষা গুরু দর্শন করলে কি হয়? পুণ্য হয়। তাহলে এদিকে যে কথা বললাম যে গুরু দর্শনের পাপে হয় মতি, আপনি গুরুদেবকে হাটে মাঠে বাজারে যেটাই দেখবেন দণ্ডনীয়ভাবে সোজা, এইভাবে সোজা হয়ে দণ্ডবোধ করতে হবে। এখন গুরুদেবকে বাজারে দেখেছেন, মনে মনে চিন্তা করলেন যে গুরুদেবকে বাজারে দেখেছি, গুরুদেব আমাকে তো দেখেন নাই, আমি চলে যাব। কারণ গুরুদেবকে যদি দেখলেই ভক্তি করতে হয়, প্রণাম করতে হয়। গুরুদেব আমাকে দেখলেন, আমি দেখলাম, গুরুদেব আমাকে দেখলেন না, আমি পিছকে মাইরে চলে আসলাম, গুরুদেবকে প্রণাম করলাম না, দেখলে তো ধন্যবাদ করতে হবে, আপনার পাপে হবে মতো। তাই তো আপনি হাটে মাঠে বাজারে যে জায়গায় গুরুদেবকে দেখবেন, দণ্ড যেইভাবে সোজা, এইভাবে সোজা হয়ে ধন্যবাদ করতে হবে। আর গুরু মন্ত্র হৃদয়ে রাখিলে তার নরকে হয় কেন বসতি? হয়েছে গুরুদেব নিজের মস্তক হইতে কৃষ্ণ নামামৃত স্বরূপ জিহ্বালিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনিতে হৃদয় মন্দিরে একটা গাছ লাগান। লাগাইয়ে কি বলেন? বাবারে লাগাইলাম, সকাল সন্ধ্যা জল সেচন করি। যেই কানে দিয়েছিলেন থেকে গিয়েছে, হরিবল। জল সেচন করি না, আপনার হবে নরকে বসে। তাই ওই চরণে যদি দাবমান পাইতে হয়, এটা ভালোবাসার মানুষ বললাম না, ভগবানকে এত সহজে পাইলে ভগবানের কদর থাকত না। তাই এত সহজে ভগবানকে পাওয়া যায় না। আর কে বললেন এই জনমটা সার্থক হবে তখন? ওরে মতি কুলমতি গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো।
নদী কুলবতী তবে আমার গৌরী শঙ্করের সঙ্গে সম্বন্ধ করো কি বললেন? বাড়িতে কুলবতী কন্যা আছে ওই কথা নয়, আপনার মতি কুলবতীকে সম্প্রদান করেন গৌরচরণে। এখন সম্প্রদান যদি নাই বা করেন তাহলে আপনার কি হবে? আরো বললেন গৌরচরণের সঙ্গে তোমরা সম্বন্ধ করো। আরে সম্বন্ধ না করিয়া মরিলে পরে তোমরা পরিবেলে মত বিষম ফেরে সম্বন্ধ না করিয়া বিষমভেদটা কি? তোমার 84 লক্ষ জমি প্রমিতে হবে, তোমার 84 লক্ষ জমি প্রমিতে হবে। সম্বন্ধ না করিয়া করিলে পরে 84 লক্ষ জমি প্রমিতে হবে। সম্বন্ধ না করিয়া করিলে 84 লক্ষ কৃষ্ণদাস কয় শুনব হরিবল গৌরাঙ্গ বিনিয়া ভালো সম্বন্ধ কৃষ্ণদাস যদি সম্বন্ধ করতে হয় একমাত্র গৌরচরণে। এখানে একজন কীর্তনী দাদা এসেছেন, আমাদের অনেক সিনিয়র মহিত দাদা। আমরা 3 জন আজ আপনাদের চরণে এসেছি। হরিবল, আপনারা কৃপা করবেন। দেখুন, কৃষ্ণদাস কই শোনাবো আই আর গৌরাঙ্গ মিলে আর ভালো কোনো সম্বন্ধ নাই। লক্ষ্য করুন, সত্যযুগে আস্তে যজ্ঞ ছিল। সত্যযুগে জ্ঞান সাধনা। লক্ষ্য করুন, ত্রেতা যুগে হোম যজ্ঞাদি, দাবরে পূজা অর্চনা, কলিতে কৃষ্ণ নাম। আপনাদের আরেকটা জিনিস অবগত। দেখুন, সত্যযুগের মানুষ লম্বা ছিল 28 হাত লম্বা। সত্যযুগের মানুষ 28 হাত লম্বা ছিল। আর ত্রেতা যুগের মানুষ তার অর্ধেক কত? 28-এর অর্ধেক কত? 14।
তারপরে তার অর্ধেক কত, 7 আর কলিতে তার অর্ধেক কত, 3.5 মিলছে নি? দেখুন কীর্তনটা এইভাবে আরো লক্ষ্য করুন। সত্যযুগের মানুষ ধ্যান সাধনা করে আত্মজ্ঞান লাভ করত। ত্রেতার মানুষ হোমযজ্ঞাদি দাপরে পূজা অর্চনা করিতে যেই নামটা ছিল গোলকে গোপনে, আর আমাদের এই ঢাকা দক্ষিণের সন্তান এনে দিলেন আমাদের কাছে। মহাপ্রভুকে ভক্তরা প্রশ্ন করেছিল, প্রভু সব যুগে যজ্ঞ হয়েছে, কলিযুগে যজ্ঞ হবে না? বলে কলিতেও যজ্ঞ হবে। বলে কলিতে কেমন যজ্ঞ? হরিবল। আচ্ছা আপনারা বলুন, আমরা কতদিন বাঁচি বাবা? সত্যের মানুষ 1 লক্ষ বৎসর বাঁচত, ত্রেতার মানুষ 10,000। সত্যের মানুষ 1 লক্ষ বৎসর, ত্রেতার মানুষ 10,000, দাপরের মানুষ 1,000, কলির মানুষ আয়ু নির্ধারিত নেই। হরিবল। মহাপ্রভুকে প্রশ্ন করা হয়েছিল, প্রভু এই কলি থেকে যজ্ঞ হবে না? বলে হবে। আচ্ছা আপনারা বলুন, ওই যে ঠাকুরদা যারা বাড়িতে নারায়ণের সেবা হইলে যে যজ্ঞ করেন, এই যজ্ঞ নয়। কোন যজ্ঞ? বললে 6 মাস যদি আপনি আহার নিদ্রা ত্যাগ করিয়া অগ্নিকুণ্ডে যদি আপনি আহুতি দিতে পারেন, আপনার ঈশ্বর প্রাপ্তি করতে। হরিবল হরিবল। এটা কি সম্ভব? সম্ভব? আমাদের 3 ঘন্টা আসরে বসতে পারি না, ভক্তের সঙ্গে বসতে পারি না, তাহলে হবে কেমন করে? বল হরিবল। এর জন্য মহাপ্রভু এরা দিলেন এই নাম। বিশ্বাস এই কলিতে একমাত্র শুদ্ধ ভক্তি। কুমুদ্দি সারিয়া পর মন শ্রবণ আর কীর্তন, তবেও চিরতে পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। এই বিশ্বাসটা কিভাবে রাখতে হবে? যারা ভগবত গীতা পড়েন, দেখবেন নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, ভগবত গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আছে। আমি তাৎপর্যটা বলছি, ওবু বলতে পারছি না, আমি তাৎপর্যটা বলছি যে অনন্য চিন্তে যে ভগবানের চরণ সাধন ভজনা করে, ভগবান সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজে পূজা বহন করিয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। কৃষ্ণ প্রেমানন্দ। আচ্ছা আপনারা ভক্তা এই ঘটনা ভারতবর্ষের একজন পণ্ডিত ছিলেন, বর্তমান আর হৃদয় ছিল, যার নাম ছিল অর্জুন মিশ্র। এই কথাটা বিশ্বাস করতে পারছিলেন না, অথচ অর্জুন মিশ্রের সবচেয়ে প্রিয় গ্রন্থ ছিল ভগবত গীতা। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা কলম দিয়ে কেটে দিলেন। এখন আপনারা বলেন, এই ভগবত গীতার বাণীটা কার? কোন মানুষের? বলে না, এটা ভগবানের বাণী। কে কেটে দিলেন? অর্জুন মিশ্র। ভগবানের শরীরে আঘাত লাগলো, রক্তাক্ত হল। প্রথম দিন অর্জুন মিশ্র ভিক্ষা করতে গেলেন, ভিক্ষা পেলেন না, ফিরে এলেন। পরের দিন আবার ভিক্ষা করতে গেলেন, পেলেন না। ভগবান ভক্তকে সেই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা ছেলে, কালো একটা ছেলে আর একটা ফর্সা ছেলে, এই 2টা ছেলে চাল ডাল তরি তরকারি নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে যাই অর্জুন মিশ্রের স্ত্রীকে ডাকছে, মা মা তুমি কোথায়? তোমরা কারা? দেখো, এইভাবে যদি বিশ্বাসটা ভক্তিটা থাকে, এখানে ভগবান বসে আছেন, কোন ভক্তের রূপ ধারণ করে
ওই যে চর্মচক্ষু দিয়ে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। লক্ষ্য করো, অর্জুন মিত্রের স্ত্রী বললে তোমরা কারা? ওই ছোট্ট কালো ছেলেটা বলছে আমরা বৃন্দাবনের কানাইয়ার বলাই। তোমাদের মাথায় পূজা আসতে দেখুন, আমি বাউলাগান 10-12টা গাইতে পারি, বাউলাগানের পাটনা আমি। দয়া করে কীর্তনটা যারা শ্রবণ করবেন তাদের পূর্ণ হবে না, যারা পরিবেশন করছে তাদের হবে না। একটু ভজনের কথাগুলো আমি যাব, গানেও যাব। মহাপ্রভুর কীর্তন তো অনেক কথা হবে, গানও হবে, একটু লক্ষ্য করো। এবার অর্জুন মিত্রের স্ত্রীকে বলছে আমরা মাথায় করিয়া চাল ডাল নিয়ে এসেছি আমরা বৃন্দাবনের কানাই বলাই। কালো ছেলেটা বলছে আমি বৃন্দাবনের কানাই, আর ফর্সার ছেলেটা হচ্ছে আমার বড় ভাই বলাই। ওই ছোট্ট কালো ছেলেটার ওই যে অর্জুন মিত্র নবম অধ্যায়ে ভগবত গীতা নবম অধ্যায়ের 22তম শ্লোকটা যে কেটে দিলেন, রক্ত সুমিত ঝরছে, রক্ত ঝরছে, আঘাতের চিহ্ন। অর্জুন মিত্রের স্ত্রী বললেন তোমার শরীরে আঘাতের চিহ্ন কেন বাবা? বললেন এই আঘাত করেছে অর্জুন মিশ্র। এখন তো আগে অর্জুন মিশ্রের স্ত্রী আসুক বাড়িতে, জানতাম বক্তমনা, কিন্তু এত প্রাসন্ন জানতাম না। ওই ছেলে দুইটা চলে গেল, অর্জুন মিশ্র আসতেন বাড়িতে ভিক্ষা করে। আশাপাত্র বললেন তুমি এত প্রাসন্ন কেন? বলে কেন? বলে কালো ছেলেটা দুইটা ছেলে বোঝা বহন করিয়া চাল ডাল তরি তরকারি নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আর ওই কালো ছেলেটার অঙ্গের মধ্যে তুমি আঘাত করেছ, রক্তের চিহ্ন দেখলাম। ভোজন মনা ছিলেন তো বুঝতে পারবেন। অর্জুন মিশ্র নইল ভারী অর্পণ করে কাজ বলছে হে দয়াময়, হে কৃপাময়, আমি জানতাম তুমি কাঙ্গালের বন্ধু, কিন্তু তুমি যে এত কাঙ্গালের বন্ধু আমি জানতাম না। স্ত্রীকে বললেন আমার তো দর্শন হলো না, তোমার কোন বাক্যের ফলে তুমি মনীষীরা যোগ যোগ ধরে যাওয়ার জ্ঞান সাধনা করে যাওয়ার চরণ কৃপা পায় না, জানো তুমি তাকে আজ দর্শন করেছ। সজমানন্দ হরি বল। এর জন্য ভক্তগণ এই বিশ্বাসটা রাখুন, মরলে বাবা একটা টাকাও সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আমরা আসি কীর্তনের দিকে। আহারে করে আসি
আজি মায়া মুক্ত সর্বদেব অত্যন্তবাদী কি করে রূপা কি করিব আহরে তুষর বান কোথায় পাবো মনে মনে আজ প্রণাম করিয়াকু আজ হরিদাস মহাশ তোমার গিয়া যাইলাম আমি আজ তোমার লাগিয়া যাইলাম আমি তুমি কৃপা করে এসব প্রভু কৃপা করে এসব প্রভু তোমার কলির জীবকে উদ্ধারিতে তুমি কৃপা করে এসব প্রভু কৃপা করে এসব প্রভু কৃপা করে এসব প্রভু কৃপা করে তুমি কৃপা করে এসব প্রভু কৃপা করে এসব প্রভু কে ডাকছে আজকে সিলেটের কীর্তন করবো গো শ্রী বৈষ্ণব ভক্তমন্ডলী এটা লক্ষ্য করুন কে ডাকছে আপনারা যারা কোনাতীর্থে গিয়েছেন সুনামগঞ্জে হাত উঁচু করেন তো দেখি এই কোনাতীর্থে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য এই অদ্বৈত আচার্য তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকছে আস্তে লক্ষ্য করুন বাবা আপনারা যারা বসে আছেন একটা শ্লোক শুনুন যে তুলসী তল মাত্র না জলস্ব চলু কেন ভাব বিক্রিত আর সনাতনাং বক্তব্য বক্তব্যচ্ছল তুলসী পাতা ছিল নেই তুলসী পাতা আর গঙ্গার জল দিয়ে অদ্বৈত আচার্য ভগবানকে ডাকছে আসো দয়াময় তুমি না আসতে তোমার কলির জীব কেমন করে উদ্ধার পাবে আচ্ছা আস্তে দেখবেন ভক্তগণ ভগবানের চরণে ভক্তি দিয়ে আমরা কি বলি ও দয়াময়
পরীক্ষায় পাশ করে তোমার নামে আমি সাইন্সরে খোলা দিয়া লোট দিব বাতাসে 2 বস্তা। আচ্ছা আপনারা বলুন, অনন্তগুড়ি যে ভগবান পালন করছেন, সৃষ্টি করছেন, রক্ষা করছেন, তার বাতাসা আর এই খোলা শরীর কেন আপনি লোক দেখাচ্ছেন বলুন? যদি দিতে হয় আস্তে, যদি দিতে হয় অদ্বৈত আচার্যের শিক্ষাটা গ্রহণ করুন। আমি যতগুলো কথা বলবো আপনারা যদি একটু কৃপা করে বসেন কিছু পাওয়া যাবে। তাহলে যদি দিতে হয় কি দিবেন? ওই যে তুলসী পাতা, গঙ্গার জল দিয়ে প্রভুর কাছে কিন্তু চান। আর যদি দিতে পারেন নয়নের জল। অদ্বৈত আচার্য ভগবানকে ডাকছেন, এসে যোগ দিলেন আরেকজন, এর নাম হচ্ছে কি বাবা? ভক্ত হরিদাস। আচ্ছা সেদিকে আমি আসছি। দেখুন, এই জগতে যদি ভগবানকে পাইতে হয় যারা মনোপ্রাণে গৌর চরণে অর্পণ করতে পারে একমাত্র তারা গৌরীর চরণকে তারা কিনতে পারে। আজকে দেখুন, লক্ষ্য করুন, এই যে মৌলভীবাজার জেলার রাজনগর থানার মহলাল গ্রাম, যেখানে 3 ভাইয়ের জন্ম হয়েছিল, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসু ঘোষ। এরা মহাপ্রভুকে গান শোনাইতেন, কীর্তন শোনাইতেন, ওরা মহাজন। আর এই বাসু ঘোষ ছিলেন পূর্বলীলায়, দাপর লীলায় ছিলেন সুদেবী সখী। গোবিন্দ ঘোষ 4 বার গোপীনাথের সেবা দিতেন। কয়বার? 4 বার। মহাপ্রভু ইঙ্গিত করলেন, অগোবিন্দ ঘোষ রে, বদল সাধন করতে গেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কারণ নারী নয় সামান্য, যে করবে অমান্য ঘটিবে তার বিড়ম্বনা। আমাদের সমাজের দিকে তাকালে এই কথাগুলো আমাদের ধরে রাখতে হবে। এখন মহাপ্রভুর আদেশ পাইয়া গোবিন্দ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। যেই মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, মা গোপীনাথের সেবাদিত, ভগবানের সেবাদিত গোবিন্দ ঘোষ 4 বার, 1 বার কমে গেল, আসতো 3 বার। কিছুদিন পরে আবার গোবিন্দ ঘোষের একটা সন্তান হলো। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার ভক্ত মায়াময় আচ্ছন্ন হয়ে গেছে। যারা আমি রাসলীলার সূর্য পূজা শিখেছিলাম, আমার একজন গুরুদেব রাজীব বিশ্বাস, সাতক্ষীরা বাড়ি, উনি আমারে বলছেন যে সুন্দরবনে বানর শিকারীরা বানর শিকার করতে যায়। আস্তে আস্তে কি শিকার করতে যায়? বানর শিকার করতে যায়। বানর যখন শিকার করতে যায় তখন তারা কুমারের কাছ থেকে একটা গটি নেয়। এই গটিটা আর মাঝখানটা থাকে সরু। এবার বানর শিকারীরা কুমারের কাছ থেকে গটিটা নিয়ে গাছের সাথে বাইন্দা দেয়। বাইন্দা ওই গোটের ভিতরে একটা পাকা কলা দিয়ে দেয়। এখন বানর দেখে মা ওই কলাটা লুবার সামলাইতে পারে না, তাই গাছের মধ্যে উইটা বানর ওই গটিটার ভিতরে হাত ঢুকাইয়া আর কলাটার এইভাবে মুঠ করে ধরিয়া টানে। যে গটিটা মাঝখানটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ওই কলাটা তৈরি যদি মুষ্টি করে তাহলে আর বাইরে হতে পারবে না। এখন বানর কলাটা ধরেছে আর মুষ্টিটা করেছে। এখন বানর কলাটাও ছাড়ে না আর হাত টানেই করে, কিন্তু হাতটা তো বাবা বাইরে না,
হাতটাকে বাইর করতে হইলে যে কলাটাকে ছেড়ে দিতে হবে, এই কথা কারণ লোভ আছে তো তৎক্ষণাৎ যাইয়া বানর শিকারীরা ধরে ফেলে। সংসার মোহে আমরা সেইভাবে আচ্ছন্ন আছি বাবা, বুঝতে পেরেছেন? ভগবান মনে মনে চিন্তা করলেন আমার গোবিন্দ ঘোষ সংসার মোহে আচ্ছন্ন, আগে 4 বার সেবা দিতে, এখন স্ত্রী হলো, একবার কমে গেল, সন্তান হলো, আর একবার কমে গেল, আমার ভক্তকে আমি আর সংসারে রাখবো না। হরে কৃষ্ণ। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেল, ভিক্ষা করে এসে নিজের সহকর্মিনীকে ডাকছে, কই তুমি? ভিক্ষা করে এসে গোবিন্দ সেবায় লাগাও, রন্ধন করে। দেখতে পেল এইভাবে স্ত্রী গোপীনাথের সম্মুখে এইভাবে প্রণাম করে, এখন যে মাত্র এইভাবে ধাক্কা দিয়েছে, গোবিন্দ ঘোষ দেখতে বলল তার স্ত্রীর জন্মের মতো এই সংসার ছেড়ে চলে, সংসার ছেড়ে বাবা চলে গেল। গোবিন্দ ঘোষের ছেলে বলছে, বাবা এই জগতে সবার মা আছে, আমার মা নেই, আমি আর মা বলে ডাকতে পারবো না। গোবিন্দ ঘোষ স্ত্রীকে শ্মশান ক্রিয়া করলেন। কিছুদিন গত হলো, ভিক্ষা করে এসে গোপীনাথের সেবা দিয়ে গোবিন্দ ঘোষ ডাকলেন, কইরে বাবা? দেখতে পেলেন ওই সন্তানটাও জন্মের মতো চলে। এবার গোবিন্দ ঘোষ গোপীনাথের সম্মুখে যাইয়া বলছে, দয়াময় এই তোমার কেমন পরীক্ষা? আমার স্ত্রী কেড়ে নিলে, আমার সন্তান তুমি কেড়ে নিলে, বাবা ডাকার মতো আর কোন সম্বল থাকলো না। গোবিন্দ ঘোষ বলছে, আর আমি ভিক্ষা করতে যাব না, আর গোপীনাথ তোমাকে আমি সেবা দেব না। একদিন যায়, 2 দিন যায়, ভগবানের অচল মূর্তি, পাথরের অচল মূর্তি সচল হয়। গোবিন্দ ঘোষকে ডাকছে। দেখো ভজনটা যদি এইভাবে করা যায়, ভক্ত বৎসল ভগবান ভক্তের ডাকে ঠিক থাকতে পারে না। গোপীনাথের অচল মূর্তি সচল হয়ে গোবিন্দ ঘোষকে ডাকছে, বাবা কতদিন হইল তুমি ভিক্ষাতে যাও না, আমার সেবা দেও না, আর কতদিন বাবা তুমি আমাকে উপোস থাকো? গোবিন্দ ঘোষ বলছে, আমি আর ভিক্ষাতে যাব না, আর তোমার সেবাও দিব না। এখন গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসেছে, অন্তিম যাত্রা হবে, আর ভিক্ষা করতে যাইতে পারে না। একদিন ভগবান ভগবত্তা বলে গিয়ে, ভজনটা একটু লক্ষ্য করুন। গোবিন্দ ঘোষ অন্তিম সময় এসেছে, ভিক্ষা করতে যাইতে পারে না, প্রাণটা যায় যায় অবস্থা। আমরা বই জানি, বাবা মরে যাচ্ছে, বুকের মধ্যে একটা গীতা রাখো আর কৃষ্ণ নাম শোনাও, এটা সান্ত্বনা পুরস্কার। এই ভজনটা খেয়াল রাখুন, তাহলে উত্তরটা পেয়ে যাবে। গোবিন্দ ঘোষের শিয়রে বসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান ভগবত্তা বলে গিয়ে বলছেন, বাবা কে বলছেন? ভগবান গোপীনাথ। অচল মূর্তি আর থাকতে পারলেন না, বললেন, বাবা জানি তোমার অন্তিম সময় এসেছে, বলো বাবা তোমার জীবনের চাওয়া। দেখবেন অনেকে ভয়, আমার মরণের সময় এসেছে, ভালো মন্দ খাইতে পারলাম না, সন্তানের মুখটা দেখে মরতে পারলাম না,
এটা আসল চাওয়া না। গোবিন্দ ঘোষ বলছে, দেখবেন মৃত্যুর সময় মানুষ বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে। ভগবান গোপীনাথ যে তার শিয়রে বসে আছেন এটা কিন্তু গোবিন্দ ঘোষ বুঝতে পারছে না। ভগবান বলছেন, বাবা বলো তোমার মনে কি বাসনা, কারণ তুমি তো জন্মের মতো চলে যাবে। গোবিন্দ ঘোষ বলছে, হে গোপীনাথ, কৃপা করে ভগবানের চরণামৃত একটু শুধু আমাকে পান করাও। দেখুন ভগবান আজ নিজের ভগবত্তা বলে গিয়ে নিজের চরণ হইতে চরণামৃত নিয়ে আজ গোবিন্দ ঘোষের বদলে দিচ্ছে। আর বললেন, বাবা তোমার কি আর চাওয়ার কিছু আছে? গোবিন্দ ঘোষ বলছে, হে গোপীনাথ, তোমার কাছে আরো চাওয়ার আছে। কি চাও? গোপীনাথ রে, যেদিন আমার বলি না সঙ্গের সময় হবে, যেই দিন সময় আমাকে জন্মের মতো সাজিয়ে দেবে, এই চাওয়াটা ভগবানের কাছে আপনারা সকলে চাইবেন। গোপীনাথ রে, আমার অন্তিম সময়ে তুমি আমার সন্তান হয়ে আমার কর্ণমূলে কৃষ্ণ নাম দি। শুধু তাই নয়, এই জগৎ থেকে চলে যাওয়ার পরে আমার অবিষণ্ণ ক্রিয়াটা তুমি করিও। আর এই কৃপা করমনি হে গোপীনাথ, আমি যেন রামের সঙ্গে পারি গোপীনাথ রে, আমি যেন নামের সঙ্গে যেতে পারি। যেদিন আমার বলিলা আমার বলিলা সঙ্গ নামের সঙ্গে যেন যেতে পারিবে। গোপীনাথ বলিলা কৃষ্ণ সঙ্গে যেতে পারে। যেদিন আমার জন্মের মতো বিদায় করে দেবে, সেই দিন আমি নামের সঙ্গে যেতে পারিবে। গরমের মতো বিদায় করে দিবে। যেতে পারে।
যেতে পারিবে। হরে